জি, যেমনটি বলছিলেন আসলে ভোলার চরফ্যাশনে মেঘনা ও তেঁতুলিয়া কিন্তু উত্তাল রয়েছে। গত 2 দিনে যে 3 দিনের যে টানা বৃষ্টি এবং হচ্ছে ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব, তার ফলে কিন্তু মেঘনা এবং তেঁতুলিয়া কিন্তু উত্তাল রয়েছে। ইতিমধ্যেই চরফ্যাশনের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছেন। অতিরিক্ত 5 থেকে 6 ফুট জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু চরফ্যাশনের নিম্নাঞ্চল, বিশেষ করে বেড়িবাঁধের বাহিরের যেই বসতিরা রয়েছেন তারা কিন্তু প্লাবিত হয়েছেন। যেমন ঢালচর, কুকরিমুকরি এবং চর পাতিলা ও মুজিবনগর সহ বেশ কিছু ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে আছি চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মেঘনা নদীর তীরে আপনারা দেখছেন আমার পিছনেই কিন্তু একটি সড়ক এই গতকাল এই জোয়ারের পানিতে আসলে ভেঙে গিয়েছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং হচ্ছে রাস্তাটি সংস্কারে কাজ করবেন। এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু এই বিষয়টি শুনে এখানে এসেছেন। তবে আজকের যে জোয়ারের উত্তাল রয়েছে, আজকের জোয়ারের পরে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন আজকের জোয়ারের পরে কিন্তু এই ভেরিটা ছুটে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী এবং আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। আমরা আসলে কথা বলবো এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় নেতৃবৃন্দরা আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন। যে এই খেজুরগাছিয়া এলাকা একটু দুর্যোগ আবহাওয়ার সৃষ্টি হলেই অত্র এলাকার এই বৃহত্তর হাজারীগঞ্জের মানুষ অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কালকে রাত্রে উনি এসেছিলেন, আমাদের ওয়াটার বোর্ডের এক্সচেঞ্জ সাহেব তিনিও এসেছিলেন, এসডি সাহেবও এখনও আমি দেখেছি একটু আগেই এখানে আছেন। তাদের কাছে আমি বলেছি যে অচিরেই এই জায়গাটা দ্রুততার সহিত মেরামত করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন সময় যখন দুর্যোগ সৃষ্টি হয় বিভিন্ন পয়েন্টে আপনারা এই বাড়ি ভাঙন সৃষ্টি হয়। তো সরকারের কাছে আমি আহ্বান জানাবো অচিরেই এই সমস্ত বেড়িবাঁধগুলা টেকসই উন্নয়নে রূপান্তর করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। এখানে ভেরিটি যদি ছুটে যায় তাহলে আমাদের এখানে অনেক ক্ষতি হবে। জনগণের জানমাল নিরাপত্তার জন্য এই ভেরিটি আমাদের অত্যন্ত মেরামত এবং সংস্কারের প্রয়োজন। এখানে অনেক হাজার এই হাজারগঞ্জ ইউনিয়নের প্রায় 25 থেকে 26,000 মানুষ এখানে বসবাস করে। ভোটার আরও তো অন্য কিছু এখানে মানুষের জান মাল গরু মহিষ অত্যন্ত মানুষের ঝুঁকির ভিতরে থাকবে। যদি এটি করা হয় ইনশাল্লাহ সবাই নিরাপদে থাকবে, আমরা সবাই আশা করি। এখানে প্রত্যাশা যে অতি দ্রুত এই ভাঙন রোধে কাজ করবেন ভোলা পানি উন্নয়ন বোর্ড। মেঘনাপাড় থেকে শাহাবুদ্দিন হাওলাদার, মাই টিভি।